कल मैंने पीसी में अनाउंस किया कि मेरे को बिरला ओपास का फैक्ट्री ओपन करना है, दैट इज रेडी, काम हो गया। पीसी करने का आधा घंटा बाद मेरे को पास मैसेज आया, बेचारा हम उसको गलती नहीं, हम आई एम नॉट गोइंग टू ब्लेम हिम। उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया, सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ बट नेक्स्ट वी विल डू। मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है, ये सबको फिट करते हैं, ये भयानक है। দর্শক শুনলেন, ওনার একটা রঙের কারখানা উদ্বোধন করার কথা ছিল বিড়লা ওপাস। তো সংস্থা যেটা বলেছে, যেটা ওনার বক্তব্যে উঠে এসছে যে ওনাদের কারো শরীর খারাপ, হেলথ ইস্যু রয়েছে, তো সেই জন্য এখন সেটা হচ্ছে না। তো উনি সেটাকে একটা ষড়যন্ত্রের ব্যাপার আছে বলে ব্যাখ্যা করছেন। মানে উনি যেটা বলতে চাইছেন যে উনি যেহেতু উদ্বোধন করবেন তাই এটাকে আটকানো হয়েছে চাপ দিয়ে, এটা হচ্ছে ওনার বক্তব্য। হয়তো সবটা পরিষ্কার করে বলছেন না, কিন্তু এটাই যে উনি বলতে চাইছেন সেটা পরিষ্কার। এদিকে বলছেন যারা মানে যাদের আমি কিছু বলছি না তাদেরকে হেলথ ইস্যু ব্যাপারটা নিয়ে, কিন্তু আবার উনি ওটা বলছেন যে পেছনে হেভি কি ভাইরাস না কি একটা বললেন। তো তার মানে কি? তার মানে সংস্থা যে কারণটা দেখিয়েছে তার মানে আপনি সেটা বিশ্বাস করছেন না। ওই যে একটা হেলথ ইস্যু দেখিয়ে এখন মানে উদ্বোধন করা হবে না, সেটা ক্যান্সেল পরে হবে, যেটা বলেছে সংস্থা, তার মানে আপনি ওটাকে বিশ্বাস করছেন না। আবার বলছেন আমি ওদেরকে কিছু বলছি না, কিন্তু আমি এটা বলছি। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। তবে খুবই কষ্ট পেয়েছেন, খুবই কষ্ট পেয়েছেন। অনেক কষ্টে একটা কারখানার ফিতে কাটার একটা সুযোগ হচ্ছিল, রঙের কারখানা, তো সেটা হচ্ছে না, খুব কষ্ট পেয়েছেন। মানে কারখানার উদ্বোধন করবেন বলে আগে কোথাও একটা বলেছেন, তারপরে আবার যখন হতো তখন তো কত কি বলতেন, বক্তব্য রাখতেন, এই করেছি সেই করেছি, এই করব সেই করব, কত কী সব বলতেন। তো এখন সেটা বলার সুযোগ হচ্ছে না, উদ্বোধন ক্যান্সেল। হয়তো কত ভেবে রেখেছেন, কত লিখে রেখেছেন, কত কি বলবেন, সামনে ভোট আসছে, এখন সেটা হচ্ছে না। আবার কবে হবে সেটাও হয়তো নিশ্চিত আনসার নেই ওনার কাছে, আদৌ ভোটের আগে এটা হবে কি না। তো এখন মনটা খারাপ হয়ে গেছে বা মেজাজটা গরম হয়ে গেছে, স্বপ্নভঙ্গ হয়ে গেছে। কিছুতে নেই, এখানে তো কিছুই নেই। একটা যে ফিতে কাটবেন বড় কোনো ফ্যাক্টরি কারখানার, কিছুই তো নেই, কিছুই নেই এই বাংলাতে, পুরো শুকনো হয়ে গেছে। একজনকে নিয়ে স্পেনে ঘোষণা করিয়ে এনেছিলেন স্টিল প্ল্যান করবেন বলে, শালবনীতে, দাদা, তিনি তো এখন বৌদিকে ঠেকিয়ে দিয়ে তিনি এখন মানে কোথায় ঘুরছেন কে জানে। তার শিল্পের এখন আর কোনো খোঁজ নেই, তার শিল্পের এখন আর কোনো খোঁজ নেই। এখন শুনছি কি জামা কাপড় নাকি কী সব বিক্রি করছেন, পাঞ্জাবি ধুতি নাকি সব। তো কিছুই নেই ফিতে কাটার। তো একটা পেয়েছিলেন, বেশ বড়াই করে বলবো এই হয়েছে সেই হয়েছে, সেটাও গেল। তো ব্যাস এখন মেজাজ ঠিক নেই, হয়ে গেল হেভি লোডেড ভাইরাস না কি সব বলছেন। মানে কোথা থেকেও মানে একটা বারণ করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, আটকানো হয়েছে, এটা আর কি বোঝানোর চেষ্টা। একটা রঙের কারখানার ফিতে কাটবেন, তাতে আবার চাপ দিয়ে আপনাকে আটকাতে হবে। আর আপনারা তার মানে কি অবস্থা, যে একটা রঙের কারখানা ঠিক আছে, তার জন্যে মানে বিরাট একটা ব্যাপার হয়ে গেল, বিরাট মিস হয়ে যাচ্ছে, এতেই মাথা খারাপ। তার মানে এগুলো প্রমাণ করে যে রাজ্যের এই কল কারখানার শিল্পায়নের অবস্থা কোন জায়গায়। তবে একটা কথা বলবো, যেটা উনি মানে বলতে চাইছেন যে আটকানো হয়েছে, কেউ আটকাক বা সংস্থার তরফ থেকে এই যে আটকে গেল, আমি তো বলবো দুটো দিক দিয়েই ঠিক হয়েছে। এক হচ্ছে সংস্থার তরফ থেকেও ঠিক হয়েছে, কারণ ওনার হাত দিয়ে ফিতে কাটা মানে ও ব্যবসা চলবে কিনা সন্দেহ আছে, ওই ব্যবসা ঠিকমতো করে চলবে কিনা সন্দেহ আছে। উনি উদ্বোধন করেছেন, সেই ব্যবসা খুব ভালো চলছে এরকম খবর আমার কাছে নেই। ফলে ওনার হাত দিয়ে ফিতে কাটা, উনি এমন অপয়া বলতে এমন কাজ করেন, এমনি তো মানে কিছু ভালো কিছু তো আসতে পারে না। উনি
পিতৃপক্ষে ফিতে কাটেন পুজো মণ্ডপের। উনি একদিকে যখন মানুষ কাঁদছেন ভাসছেন, উনি ড্যাং ড্যাং করে নাচছেন রেড রোডে। এগুলো কোনো মানে ভালো লক্ষণ? এগুলো কোনো ভালো লক্ষণ? আর যত কথা বলেন তার ম্যাক্সিমাম মিথ্যে কথা, মানুষকে ভুলভাল বোঝানো, এই বন্যা ডিবিসি নিয়ে দিনরাত মিথ্যে কথা। তো একজন মিথ্যেবাদীর হাত দিয়ে একটা পবিত্র ব্যাপার কলকারখানা, তো সেটা যদি উদ্বোধন হয় সেটা ভালো কিছু হবে? সেটা কি ভালো লক্ষণ দর্শক? আমি জানি না। হেলথ ইস্যু যেটা বলা হয়েছে, এই হেলথ ইস্যু পরিবারের একজন, আমি এটাও খবর নিচ্ছিলাম সত্যি একজন অসুস্থ, তো হেলথ ইস্যুটা যদি মানে এটা আটকে দেয়, তাহলে আমি বলবো ভগবান হয়তো চাইছে না, মানে উপরওয়ালা যারা বিশ্বাস করেন তিনি চাইছেন না যে ওনার হাত দিয়ে উদ্বোধন হোক। সেই জন্য এমন একটা ইস্যু ক্রিয়েট মানে খাড়া করে দিয়েছে যাতে করে সংস্থা আর উদ্বোধন না করে এই সময়, বা করতে বাধ্য হয়। হতে পারে, যাই হোক, মানে হবে না। আমি সেই জন্যই বলছি যে সংস্থার তরফ থেকে ভালো হয়েছে যে অন্তত ইনার হাত দিয়ে মানে এরকম একটা কলকারখানা, একটা জায়গা তার উদ্বোধন মানে যে হচ্ছে না। আর অন্তত যদি 26-এর আগে না হয় তো আরও ভালো, সংস্থার জন্য ভালো, আমি সেটা বলতে পারি। যারা লোক পাঠিয়ে লোককে লেলিয়ে দিয়ে মানুষের রক্ত চষে খগেন মুর্মুকে ওইভাবে মারধর করা হলো, তারপরেও তার মানে হাসপাতালে ওখানে গিয়ে ভুলভাল বলা, আপনার ডায়াবেটিস আছে বলে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়া আর নাটক করা, আর আপনার হাত দিয়ে এরকম একটা ফ্যাক্টরির ফিতে কাটা হবে, এটা হয় নাকি কখনো? যারা উপরওয়ালায় বিশ্বাসী তারা তো এগুলো তো একটু মেনে চলেন, তো যে এর হাত দিয়ে তো রক্ত বাঁকা হাত, ওর হাত দিয়ে ফিতে কাটবো কারখানার। তো যাই হোক, হেলথ ইস্যু হোক বা কোনো বাহানা হোক, সংস্থার তরফ থেকে আমি বলবো যেটা করা হয়েছে ঠিক করা হয়েছে। রঙের ব্যবসা যা চলবে ও আপনারা অন্যভাবে করবেন, পরে দরকার উদ্বোধন করবেন। আর যদি বলেন সত্যি উপর থেকে চাপ দিয়ে ক্যান্সেল করা হয়েছে, আমি সত্যি কি মিথ্যা এটা বলতে পারবো না। আমি তারও একটা দিক দিয়ে একটা ভালো দিক বলবো। আমি জানি না এত ছোটোখাটো বিষয়ে হস্তক্ষেপ সত্যি কেউ করবেন কিনা উপর থেকে, তবে একটা মঙ্গলের বিষয় যে ওনার ওই ফালতু বকুনি আর ওই মিথ্যে কথার করা আর মানুষকে ভুলভাল প্রতিশ্রুতি দেওয়া আর শিল্পায়ন নিয়ে স্বপ্ন দেখানোর ভুলভাল বক্তব্য অন্তত রাজ্যের মানুষকে শুনতে হলো না আরও একবার। এদিক দিয়ে মঙ্গল, যে যদি কেউ প্রেশার দিয়ে আটকেও দেন ঠিক করেছেন। ফলে ব্যবসা যারা করছেন তাদের দিকেও ঠিক হয়েছে, ওনার হাত দিয়ে উদ্বোধন হলো না। আর এই ভুলভাল বক্তব্য দেওয়ার আরও একটা প্ল্যাটফর্ম আটকানোর মানে যে আটকাচ্ছে কেউ একটা এই উদ্বোধন আটকে দিয়ে যদি কেউ করে থাকেন, আমি বলব তারও উপরওয়ালা ভালো করুক। ভালো হয়েছে, ইনার হাত দিয়ে কারখানা হবে আর ইনার হাত দিয়ে কারখানা উদ্বোধন হবে, আর ওনার ওই ভুলভাল বক্তব্য আমরা শুনবো। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। একটা পেয়েছিলেন চান্স, একটা চান্স পেয়েছিলেন ফিতে কাটা, সে যাই হোক, রঙের কারখানা হোক আর টোটোর কারখানা হোক। এখন তো আবার টোটোর কারখানার উদ্বোধন করেন, দেখেছেন তো কদিন আগে কুণাল ঘোষ, টোটোর কারখানা। টোটো কোথায় ছিল? টাটা ন্যানো, সেখান থেকে টোটো, দেখেছেন? এখন তো এইসব হচ্ছে। আবার কোনোদিন দেখবেন চপ শিল্প হচ্ছে, একটু যদি কেউ বড় করে করেন, দোকান দেন, অনেকে করছেন। আমি চপ যারা ভাজেন তাদের কাউকে আমি খারাপ বলি না, সেটা একটা কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা সবাই করবেন তাহলে তো কোনো শিল্পই চলবে না। চপ শিল্প, চায়ের দোকান উনি বলে থাকেন না, যারা করেন করুন, নিশ্চয়ই করবেন। কিন্তু ওনার কথা হচ্ছে সবাই বসে পড়ুন ডাব্বা নিয়ে, এরকম করে কি চলে নাকি? তো আমি বলছি আর কি, যদি একটু ভালো চপের দর্শক যদি আপনারা কেউ চান, এটা খুব সহজ, অ্যাভেলেবেল। আপনি যখন চপের দোকান করেন না, ধরুন এটা একটু সাজাবেন, একটু ডেকোরেট করবেন, করে যদি আপনি বলেন যে আমি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করতে চাই, আমি নিশ্চিত আপনি টাইম পেয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি একান্ত উনি আসতে না পারেন, ধরুন আরামবাগের কেউ করবেন, ঠিক করেছেন, একান্ত যদি উনি ওখান থেকে মানে যদি আসতে না পারেন, কিন্তু আমি এটুকু নিশ্চিত যদি আপনি যোগাযোগ করেন, কোথাও না পেলে দিদিকে বলে তো ফোন করে অন্তত যদি বলে দেন, আমার মনে হয় ভার্চুয়ালি হলেও আপনার মানে দোকানের চপের দোকানেরও ফিতে কেটে দেবেন দিদিমণি। এখন এমন ফিতে কাটার জন্য কাঁচি ধার দিয়ে রেখেছেন, এবং গোটা কতক কাঁচি হয়তো উনি কিনে রেখেছেন, দেখবেন। তো ফলে যদি কেউ চান করবেন, অনেকে চাইছেন না, হতে পারে বিড়লা সংস্থা ওরাও চায়নি বা ওপরওয়ালা চাইনি, সেই জন্য একটা হেলথ ইস্যু হয়ে গেছে, সেই জন্য করা যায়নি, কিছু একটা তো হয়েছে। তো যা হয়েছে ভালো হয়েছে, এটুকু বলতে পারি। দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আপনারা কি কিছু উদ্বোধন করার জন্য ডাকছেন নাকি? খালি আছেন কিন্তু বলতে পারেন। যদি সেটাও কিছু বলতে চান বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।